আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। আপনি যদি 2025 সালে স্টুডেন্ট ভিসায় অথবা জব ভিসাতে জাপানে আসতে চান, সেক্ষেত্রে কয়েকটা জিনিস বাংলাদেশ থেকে আপনাকে প্র্যাকটিস করে আসতে হবে বা কয়েকটা জিনিস বাংলাদেশ থেকে শিখে আসতে হবে। কেন বাংলাদেশ থেকে এই কয়েকটা জিনিস আপনাকে শিখে আসতে হবে, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি এই জিনিসগুলো বাংলাদেশ থেকে প্র্যাকটিস করে আসেন, তাহলে জাপানের জীবনযাত্রা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। জাপান রিলেটেড যে কোনো ধরনের সঠিক তথ্য পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আপনি যদি জাপানে 2025 সালে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে দাঁড়ায় থাকার অভ্যাস করতে হবে। কেন দাঁড়ায় থাকার অভ্যাস করতে হবে? কারণ জাপানে আইটি সেক্টর সহ কয়েকটা মাত্র সেক্টর রয়েছে যেখানে আপনি বসে পড়ে কাজ করতে পারবেন, কিন্তু বাকি যে সেক্টরগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই দাঁড়ায় পড়ে জব করতে হবে। এটা মাস্ট, আপনাকে দাঁড়ায় পড়ে জব করতে হবে। সেক্ষেত্রে আপনাকে হয়তোবা 6 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা একটানা দাঁড়ায় পড়ে কাজ করতে হবে। যাদের কাজ করা অভ্যাস নেই, তারা যখন নতুন জাপানে এসে এই দাঁড়ায় পড়ে কাজ করে, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে দাঁড়ায় পড়ে কাজ করার অভ্যাস করে আসেন, আপনার জন্য জাপানটা একদম সোজা হয়ে যাবে। এখানে হয়তোবা অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই, দাঁড়ায় থেকে কাজ করা কি খুবই কষ্ট? আপনি যখন জাপানে এসে জব করবেন তখন বুঝতে পারবেন যে দাঁড়ায় থাকা আসলে কষ্ট কি কষ্ট না। একটা জায়গায় যখন আপনি অনেকক্ষণ দাঁড়ায় থাকবেন বা আপনি যখন দাঁড়ায় পড়ে কাজ করতেই থাকবেন, একটা সময় কিন্তু আপনার মাজা পিঠ কিছুই থাকবে না। সুতরাং আপনি যদি বাংলাদেশ থেকে দাঁড়ায় থাকার কাজ করেন বা দাঁড়ায় পড়ে থাকার অভ্যাস করেন, জাপানের জীবনযাত্রা আপনার জন্য সহজ হয়ে যাবে। 2 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে রাত জাগা। আপনি যদি বিশেষ করে স্টুডেন্ট ভিসায় আসেন, তাহলে অবশ্যই আপনাকে রাত জাগার অভ্যাস করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই, আমি রাতে জব করব না, আমি দিনে করব, তাহলে কেন আমাকে রাত জাগতে হবে? এই প্রশ্নের উত্তর আপনি যখন জাপানে আসবেন তখন আপনি নিজেই দিতে পারবেন। এখন অনেকে আরেকটা কথা বলতে পারে যে ভাই, আমার রাত জাগা অভ্যাস আছে। কেমন অভ্যাস? আমি রাত জেগে মোটামুটি 3টা-4টা পর্যন্ত মোবাইল দেখি। একটা কথা মনে রাখবেন, খাটে শুয়ে শুয়ে মোবাইল দেখা আর স্পটে দাঁড়ায় দাঁড়ায় জব করা বা জব করার বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বিষয়। সুতরাং জাপানে আসার আগে অবশ্যই আপনাকে রাত জাগার একটা অভ্যাস করতে হবে। 3 নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সাইকেল চালানো। এখন অনেকে সাইকেল চালানোর প্রয়োজন হতে পারে, অনেকে সাইকেল চালানোর প্রয়োজন নাও হতে পারে। বিশেষ করে যারা শহরে থাকে তারা কিন্তু অনেকে সাইকেল চালাতে পারে না। আপনার ইন্টেনশন থাকে যদি জাপান, অবশ্যই আপনি সাইকেল চালানোর একটা প্র্যাকটিস করবেন। কারণ আপনি যদি একটু গ্রাম অঞ্চলে আসেন বা একটু ভিতরে আসেন, জাপানের যে কোনো একটা সিটিতে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাইকেল চালানোর অভ্যাস থাকতে হবে। সুতরাং এখন থেকে প্র্যাকটিস করেন। 4 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রান্না বান্না। অবশ্যই আপনি বাংলাদেশ থেকে রান্না বান্না শিখে আসবেন যদি আপনি 2025 সালে জাপানে আসতে চান। এখন যদি কেউ না শেখেন, আপনি এখানে আসলে অবশ্যই শিখে যাবেন, কারণ প্রয়োজনের তাগিদে আপনাকে সেটা করতেই হবে। অনেকে একটা কথা বলে যে ভাই, বাংলাদেশে যখন আমি মেসে ছিলাম বা ফ্ল্যাটে থাকতাম তখন তো বুয়া আমাকে রান্না করে দিত, বুয়াকে টাকা দিতাম। তো জাপানে কি সেই সিস্টেমটা আছে নাকি? বুয়া পাওয়া যায় নাকি? না ভাই, জাপানে বুয়া পাওয়া যায় না। এখানে আপনার সবকিছু আপনাকেই করতে হবে। রান্না বান্না, কাপড় কাচা থেকে শুরু করে সবকিছু। যেহেতু ওয়াশিং মেশিন আছে, সেক্ষেত্রে কাপড় চোপড় কাচার কোনো ঝামেলা নাই, আপনি মেশিনে দিলেই হয়ে যাবে। তবে অবশ্যই আপনাকে রান্না বান্না শিখে আসতে হবে। যদি রান্না বান্না না শিখে আসেন, এখানে এসে অবশ্যই শিখে যাবেন। তবে যদি রান্না বান্নাটা শিখে আসেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। 5 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি 2025 সালে জাপানে আসতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এটা জানতেই হবে ভাই। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই, সব সময় আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজের কথা কেন বলেন? আমি তো ল্যাঙ্গুয়েজ জাপানে যেয়ে শিখতে পারবো। বাস্তবতা ভাই অনেক কঠিন। আপনি যদি বাংলাদেশ থেকে অন্ততপক্ষে N3টা শেষ করে আসতে পারেন, তাহলে জাপানের লাইফটা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে, মানে পানি হয়ে যাবে। আর যদি জাস্ট আপনি N5টা শেষ করে জাপানে আসেন, তাহলে আপনার লাইফটা একদম আগুন হয়ে যাবে। যে তামা তামা বলে না একটা কথা আছে না, তেমন হয়ে যাবে। সুতরাং সময় নষ্ট না করে অন্ততপক্ষে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা সুন্দরভাবে শেষ করে আসবেন। জাপানিজ ল্যাঙ্গুয়েজ যত ভালো পারবেন তত ভালো জায়গায় আপনি
জব করতে পারবেন, তত সুন্দর ইউনিভার্সিটিতে আপনি পড়তে পারবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনাদের যে বারবার বলি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে আসবেন, এটা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু যখন জাপানে আসবেন তখন আমার কথা একবার হলে মনে করবেন যে না, ভাই যে কথাটা বলতো আসলে সঠিক ছিল। 6 নাম্বার যে পয়েন্টটা রয়েছে, এটা হচ্ছে সর্বোপরি একটা পয়েন্ট। আপনি যদি জাপানে আসতে চান, সেটা জব ভিসাতে হোক অথবা স্টুডেন্ট ভিসাতে হোক, আপনাকে পরিশ্রম করা শিখতে হবে। বিশেষ করে আপনি যখন স্টুডেন্ট থাকবেন, তখন কিন্তু আপনাকে রাতের ঘুম হারাম করতে হবে। কারণ জাপানে আপনি স্টুডেন্ট অবস্থায় সুন্দর একটা জীবনযাপন উপভোগ করতে পারবেন, আপনার পকেটে টাকা থাকবে। কিন্তু দিন যখন শেষ হয়ে যাবে, তখন আপনার পকেটে টাকা থাকবে না, আপনার মাথায় একটা টেনশন থাকবে, বিশেষ করে টিউশন ফি টেনশন। জাপানে যেভাবে ইনকাম করে স্টুডেন্টরা, তারা রাজার হলে থাকতে পারে, কিন্তু দিন শেষে তাদের মাথায় ওই যে টিউশন ফি নামক যে জিনিসটা রয়েছে, ওইটার প্রেসারে তারা পাগল হয়ে যায়, যে কারণে তাদের পরিশ্রমের সীমা থাকে না। সুতরাং জাপানে যদি আপনি আসতে চান, জাপানটাকে যদি আপনি বেছে নিতে চান 2025 সালে, অবশ্যই অবশ্যই আপনাকে পরিশ্রম করা শিখতে হবে। পরিশ্রমের বিকল্প এখানে কিচ্ছু নাই। আপনি স্কুলে যাবেন, স্কুল থেকে ফিরে জবে যাবেন, জব থেকে ফিরে আবার জবে যাবেন, জব থেকে ফিরে আবার স্কুলে আসবেন। এটাই হচ্ছে জাপানের একটা রুলস। বেলা শেষে আপনি যদি হিসাব করেন যে কত ঘন্টা আপনি ঘুমালেন, সেই হিসাব করার সময়টুকু মনে হয় না আপনি পাবেন। সুতরাং 2025 সালে যারা যারা জাপানে আসতে চাচ্ছেন, অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, অন্তত পক্ষে একটু হলেও আপনাদের উপকারে আসবে। তাই পরিশেষে একটা কথাই বলবো, জাপানে যদি আপনার আসার ইচ্ছা থাকে, অবশ্যই আপনাকে পরিশ্রম করা শিখতে হবে বা পরিশ্রমী হতে হবে, বা জাপানে এসে আপনাকে যে কঠোর পরিশ্রম করতে হবে, এই চিন্তাধারা আগে থেকেই আপনার মাইন্ডে সেট আপ করে রাখতে হবে। যদি আপনি এভাবে প্রিপারেশন নিয়ে জাপানে আসেন, দেখবেন যে জাপানটা আপনার কাছে সহজ মনে হবে। যদি প্রিপারেশন না নিয়ে আসেন, মনে হবে জাপানটা আসলে অনেক কঠিন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।